নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই জুন মাসে এই 7টা ঘটনা কী কী ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা প্রত্যেক দিন বসি আমি। প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। এবং যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, অনেক দূরবর্তী স্থানে আছেন, তারা অনলাইনে দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে সেখান থেকেই বসে আপনি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপরে প্রেডিকশান করে আপনাকে ডিটেলসে বলতে পারবো বা আরও ডিটেলসে জানাতে পারবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, মুখে স্যালোটি বেটে বসুন, আমাকে আগে বলতে দিন। আগে আমি বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য দেখতে পাবেন আপনারা। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এক কিন্তু উল্লেখযোগ্য মাস হতে চলেছে এই জুন মাস। এই জুন মাসে কয়েকটা রাশি, মানে কয়েকটা গ্রহ রাশি পরিবর্তন করছে। যেমন হচ্ছে বৃহস্পতি এবং শুক্র এবং মঙ্গল, এই তিনটে বড় বড় প্ল্যানেট, এরা কিন্তু স্থান পরিবর্তন করছে। বৃহস্পতি মিথুন থেকে আসছে কর্কটে 1 তারিখে 1 জুন, এবং 8 জুন আসছে শুক্র, আসছে কর্কট রাশির ঘরে আসছে। বৃহস্পতির সঙ্গে শুক্র একসাথে চলে আসছে। প্লাস হচ্ছে কি 20 জুন মঙ্গল আসছে মেষ থেকে বৃষ রাশিতে আসছে। এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা। এটা কিন্তু একটা আপনার কাছে মানে দৈবিক পাওনা বলতে পারেন, এটার বাড়তি পাওনা বলতে পারেন। এই এতগুলো কম্বিনেশনের জন্য ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য ফাটাফাটি সময়। কয়েকটা দিকে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বাকি দিক মোটামুটি ওভারঅল ভালো বলবো। প্রথম আসি শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে। বিশেষ করে যাদের চোখের সমস্যা, দাঁতের সমস্যা এবং হাড়ের সমস্যা, এইগুলো একটু বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। এবং অর্থনৈতিক জায়গাতে কোথাও দেখবেন একটা টাকা পয়সা আটকে ছিল, বা সেই টাকা পয়সাকে ঠিকমতো করে না পাওয়ার জন্য অনেক দিন থেকে আপনার একটা মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন এরকম লেগেই ছিল। সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাবেন। ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু গ্রোথ অলরেডি আগের থেকে কিন্তু আসছে। আর্থিক যে আশাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটা বাড়বে আর কি। চাকরি ক্ষেত্রে একটু ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার সিনিয়র অথরিটি বা আপনার হায়ার অথরিটির সঙ্গে একটু কোথাও মানিয়ে চলুন। এটা মানে কোথাও ওটা মানিয়ে চলার জন্য আমি পরামর্শ দেবো। কোথাও একটা দুজনের মধ্যে একটা ক্রেয়স বা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই একটু মানিয়ে চলার জন্য যথেষ্ট ভালো হবে। হায়েস্ট একটু আপনার যে অফিস মালিক পক্ষ আছে, যারা আছেন, তাদের ক্ষেত্রে একটু চলতে হবে। বেসরকারি ক্ষেত্রেও সেম মানতে হবে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে কোথাও একটা কর্মস্থলে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে কর্মক্ষেত্রে চেঞ্জ, এরকম একটা কিন্তু ঘটনা আসবে। এই বিপদ বা ফাড়া যদি আমি বলি, তাহলে শনিবার এবং মঙ্গলবারটা একটু বিশেষ করে সতর্কতা অবলম্বন দরকার এই ধনুরাশির জন্য। কারণ এই ধনুরাশির জন্য একটু যানবাহনের দিক থেকে শনিবার মঙ্গলবার একটু বেশি অ্যালার্ট থাকাটা জরুরি আছে। প্রেম ভালোবাসা নিয়ে একটা কিন্তু সমস্যা আসবে। কোথাও ওনাদের প্রেমের মধ্যে একটা বৈষম্য দেখা যেতে পারে। মানে আপনি হয়তো বর ছোট, মানে কন্যা হয়তো বড়, বা পাত্র ছোট পাত্রী বড়,
বা কোথাও দেখবেন পাত্রর কাস্ট আলাদা, পাত্রীর কাস্ট আলাদা, বা কোনোভাবে কোনো ভিন্ন ধর্মের হতে পারে বা ভিন্ন জাতির হতে পারে। এই রকম প্রেমগুলো একটু কোথাও ম্যাচুরিটি হতে বারবার বাধা সৃষ্টি হবে, বা এগুলো নিয়ে আপনাকে হতাশায় ভুগতে হবে। সেই প্রেমের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে বলবো। তবে মাসের শেষের দিকটা প্রেমের জন্য যথেষ্ট ভালো খবর, একটা আলোচনা সাপেক্ষে কিন্তু আপনার জন্য আসবে এবং একটা কুল কিনারা কিন্তু খুঁজে পাবেন। কিন্তু প্রেম করে বিয়ে করার আগে অবশ্যই জটক বিচার বা কুষ্টি মিলিয়ে বিয়ে করতে হবে। এই ম্যারেজ লাইফের জায়গায় যদি বলি, যাদের বিয়ে একদমই হচ্ছিল না, বিয়ের সম্বন্ধ কেটে যাচ্ছিলো, এবার কিন্তু বিয়ের সম্বন্ধগুলো টুকটাক করে আসবে, সেটা কিন্তু ফাইনাল হবে। কিন্তু ফাইনাল করার আগে এবার কুষ্টিটাকে দেখে নেওয়াটাই যুক্তিযুক্ত বলবো। সবথেকে বড় দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো সময় যাবে। দুজনের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো যেগুলো ছিল সেটা কিন্তু মিটে গেছে, এবং সন্তান সুখ নিয়ে যারা চিন্তিত ছিলেন বা সন্তান কেউ কনসেপ্ট করতে চলেছেন বা সন্তানের জন্য আপনার আলটিমেট গুড নিউজ কিন্তু আসবে। সন্তান থেকে আপনি সুখবর পাবেন, সন্তান যথেষ্ট আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং যারা বিদেশে গিয়ে চাকরি করেন, দেশ থেকে দেশান্তরে বহু দূরে গিয়ে চাকরি করছেন, চাকরিতে সেভাবে কিন্তু আপনার মুনাফা হচ্ছে না, বা আপনি এক রকম ভেবে পরে আপনি এই বিদেশে এসেছেন, আবার কিন্তু আপনার কথা অনুযায়ী সেরকমটা চলছে না, বা সেইভাবে সঞ্চয় করতে পারছেন না, বা সেইভাবে স্যালারি প্যাকেজ পাচ্ছেন না। এই কর্মক্ষেত্র জায়গাতে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে যারা বিদেশে যারা চাকরি করেন। এই সেক্ষেত্রে বলবো জন্মকুণ্ডলীটাকে একটু বিচার বিশ্লেষণ করেই সেই সিদ্ধান্ত কী করতে হবে, সে কী করা উচিত। ব্যবসাদারদের জন্য যথেষ্ট ভালো সময়। এই ধনুরাশির ব্যবসাদাররা যারা বিশেষ করে কন্ট্রাক্টর, যারা বিশেষ করে লোহা জাতীয় ব্যবসা করে, বা কোনো কনস্ট্রাকশন ব্যবসা, গাড়ি ব্যবসা, বা কোনো এজেন্ট, কোনো খাদ্যদ্রব্য ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইউনিট, হোটেল, রেস্টুরেন্ট, বা বিভিন্ন আইটি সেক্টরের জন্য, বা এখানে বিভিন্ন লিকুইড দ্রব্য, তরল দ্রব্যের ব্যবসা, এই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ ব্যবসাতে শ্রীবৃদ্ধি মানে খুলবে। তো পার্টনারশিপটাকে একটু এড়িয়ে যান। পার্টনারশিপে ব্যবসা কোনো কিছু শুরু না করাটাই সবথেকে ভালো হবে। কারণ আপনার এই পার্টনার নিতে গিয়ে কোথাও একটা কিন্তু বারবার সমস্যা, কমপ্লিকেশনের সমস্যা একটা আসতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, সরাসরি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলুন। আমার কোনো স্টাফ বা কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, সরাসরি আমার সাথে আপনি কথা বলতে পারবেন। আর যদি মনে হয় আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্ন আপনারা করবেন, আমি দেখে নেওয়ার পরে তারপরে করবেন প্রশ্ন, সমস্ত প্রশ্নের আমি উত্তর দেবো। আর আপনার সন্তানের জন্য একটা যদি জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের জন্য একটা নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানেই আপনার সন্তানের কুণ্ডলী বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো। যে কেমনই হবে তার কর্মজীবন, কেমনই হবে তার পড়াশোনা, কেমনই হবে তার বাকি জীবনটা, আগামী দিনের রুটম্যাপ, কেমন হবে তার দাম্পত্য জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করবো। কেমন হবে বিবাহিত জীবন, কখন বিয়ে হবে, সমস্ত বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে সমস্ত কিছু আলোচনা হবে একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।